আমরা দেখুন, তারেক রহমানকে গুন্ডা মাস্তান বলছি না, কিন্তু তারেক রহমান যেই বক্তব্যটা, এই বক্তব্যটা তারেক রহমান দিয়েছেন, হয়তো বলবার তো সুযোগ নাই বিএনপির একদম শীর্ষ নেতা। আবারও সেই রহিম করিম বলেন নাই, বলেছেন একদম শীর্ষ নেতা। অতএব শীর্ষ নেতার বক্তব্য যখন ওই বক্তব্যটাকে বলা হয় যে গুন্ডা মাস্তানের থ্রেট, তখন আসলে তারেক রহমানকে রিলেট না করে উপায় কি? এই না বক্তব্যটা তো বিএনপির এবং আমি বিএনপির শীর্ষ নেতার। এটা এটা সরাসরি আমি বলবো তো এটা মানে এইভাবে ফ্রেমিং করাটা ক্ষতিকর, কেননা এটা রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। কেননা একটা দলের শীর্ষ একজন নেতা আরেকটা দলের শীর্ষ নেতাকে গুন্ডা মাস্তান বলেছেন, এটা দুই দলের ভিতরে যে একটা মত পার্থক্য থাকার পরও সুস্থ একটা রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা, সেটা পথকে বন্ধ করে দেয় বলে আমি মনে করি। তাই এইভাবে ফ্রেমিং না করে আমি বলি যে দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের ভাষায় এই কথাটি বলেছেন, কিন্তু এটা তিনি সুস্থ যেই রাজনৈতিক চর্চা। তিনি তার ভাষায় তার এই বক্তব্য দিয়েছেন। প্রত্যেকের নিজস্ব একটা আলাদা আহ, ভঙ্গি ভঙ্গিমা থাকে। কিন্তু আমরা যদি দেখি গণভবনের সামনে এখন যেটা হচ্ছে, সেটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আপনি ধরুন সুগার কোট করে আপনি বলতে পারি যে এটা আসলে কিছুটা জোর জবরদস্তি হচ্ছে, অগণতান্ত্রিক আচরণ হচ্ছে। কিন্তু এটাকে যদি স্পেড কে স্পেড বলি, তাহলে এটা আসলে কি হচ্ছে? বলছে যে নিজেই নিজে মেয়রের নিজেকেই নিজে মেয়র শপথ করিয়ে তিনি হচ্ছে নগর ভবন চালানো শুরু করবেন। এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা তো এক ধরনের জোর জবরদস্তি। আমি সেই ক্ষেত্রে আপনি যদি বলি যে ধরুন আমরা বলছি যে মৌলিক সংস্কার করে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন যখন হোক, সেটা প্রধান উপদেষ্টা যে উইন্ডো দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেটার মধ্যে যে কোনো সময় হতে পারে। অর্থাৎ সেটা আর্লি টাইম ডিসেম্বরের হতেও আমাদের আপত্তি নেই, যদি মৌলিক সংস্কারগুলো হয়ে যায়। এখন যদি কেউ বলে যে ডিসেম্বরেই হতে হবে, এই অ্যাপ্রোচটাকে আমরা প্রবলেমেটিক মনে করি। কেননা এই সময়টায় আমরা এমন একটা সময় রয়েছি, যে সময় এই গণ অভ্যুত্থানের সরকারের উপর অনেক ধরনের রেসপন্সিবিলিটি এই আমরা রাজনৈতিক দলগুলো মিলে যেমন দিয়েছে, গণমানুষেরও কিন্তু এক ধরনের এক্সপেকটেশন এই সরকারের উপর রয়েছে।